إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অসংখ্য দুরুদ ও সালাম অবতীর্ণ হোক তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এসেছি। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না এই প্রতিষ্ঠান সম্পর্কে। শেখ আব্দুল বারী মাদানী ভাই আমার বন্ধু, তার সাথে আমার পরিচয় নওদাপাড়া আল মারকাজুল ইসলামী আসসালাফি সেখানে থাকতেই। তিনি অত্যন্ত আমার একটা ঘনিষ্ঠ জন। ইতিপূর্বে আরও একটা প্রতিষ্ঠানে তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছিলাম সেখানে। শিক্ষক নির্বাচন করার ক্ষেত্রে সে বিষয়টা ছিল। আজকে তারই প্রতিষ্ঠানে আসছি, এটা আমি আগে জানতাম না। খুব খুশি হলাম এখানে এসে যে তিনি একটা সুন্দর জায়গাতে, অত্যন্ত সুন্দর জায়গাতে একটা সুন্দর প্রতিষ্ঠান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ধারা আছে নবী প্রেরণের। পৃথিবীর যেই জায়গাটা সব থেকে অন্ধকার, সব থেকে জালালতে, ভ্রষ্টতায় নিমজ্জিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই নবী প্রেরণ করেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন ঠিক সেভাবেই। বিশ্বে সব থেকে বেশি পাপাচারে, অশ্লীলতায় নিমজ্জিত ছিল সেই আরব জাতি। চিন্তা করতে পারেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে শুধু নকশা দিয়েছিলেন ভিত্তি প্রস্তুত করার। আল্লাহ রাব্বুল আলামিন মতি, জবরজাত, ইয়াকুত, মণিমুক্তা দিয়ে তৈরি মসজিদ নির্মাণ করে সেখানে স্থাপন করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম শুধু ভিত্তি দিয়েছিলেন। নূহের তুফানে সেটিকে উঠিয়ে নেওয়া হয় আকাশে, প্লাবনে বালুতে সেটা ঢাকা পড়ে যায় তার ভিত্তি। এরপর থেকে ঢাকা পড়েই থাকে। আবার সেখানে আল্লাহ তার ঘর নির্মাণের জন্য চয়ন করলেন খলিলুল্লাহ, নবীগণের আবুল আম্বিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে চয়েস করলেন। সেখানে আল্লাহ তাকে জানিয়ে দিলেন, এখানে আমার কাবার ভিত্তি আছে, সেখানে তুমি কাবা তৈরি করো। তখন আরবের অবস্থা কত খারাপ যে সেই যেটা হেদায়েতের প্রাণকেন্দ্র, পৃথিবীর প্রথম ঘর, তার মধ্যে 360টি মূর্তি। যেই শিরককে উচ্ছেদ করতে, আল্লাহর তাওহীদ কায়েম করতে পৃথিবীর প্রথম ঘর, তারই ভেতরে 360টি মূর্তি। এবং তাদের অশ্লীলতা কত দূর ছিল যে তারা সেই যুগে ওপেন নারী পুরুষের সেক্স হতো।
অবৈধ প্রেমের কাহিনী কবিতায় লিখা কাবার ঘরে টাঙানো হতো। অশ্লীলতা কত চরম পর্যায়ে ছিল। সেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামকে প্রেরণ করলেন। ইদানিং এই অঞ্চলে সব থেকে জলালাত, ভ্রষ্টতা, পাপাচারের জায়গা আমি মনে করি সৃষ্টি হয়েছে, যেটা সাফিনা পার্ক। কদিন আগে আমি আসবো ডিগ্রাম ঘুমটি, ওখানে আমার খালার বাড়ি আছে। আমার আম্মা বড়, খালাটা মেজো, তার খালা মারা গেছে, ছেলেরা আছে, সেখানে আসবো। বলে দিয়েছি ড্রাইভারকে, ভুল করি না, আমাকে ডিগ্রাম ঘুমটিতে নামায়েন, কিন্তু আমাকে ক্রস করে নিয়ে চলে এসে সাফিনা পার্ক। এখানে এসে দেখছি আশ্চর্য কথা, সাফিনা পার্ক এটা তো। তখন ড্রাইভারকে বললাম নামিয়ে দিল। এই তখন যে অবস্থাটা এখানে দেখলাম, এক সেকেন্ড সেখানে দাঁড়াবার ইচ্ছা করিনি। রাস্তার ধারে অনেক কিছু চমৎকারের বিক্রি হচ্ছে, আমি নামিনি যে দুটো জিনিস ক্রয় করি, কারণ 5 পয়সা দিয়ে একটা জিনিস ক্রয় করলে এই সাফিনা পার্ককে, এই আয়োজনকে সহায়তা করা হবে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়লাম, আবার ঘুরে চলে গেলাম ডিগ্রাম ঘুমটি। এখানে এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত কিছু এখানে এখন এত পুরো দামে চলছে, যার পর নেই। আস্তে আস্তে শুনছি যে নির্বাচনের পরের দিন মানুষ আনন্দ করতে এসেছে এখানে। তো যে গাড়িতে এলাম, অটোতে এলাম, তারা বলছে এত লোক এখানে এসেছিল, মনে হচ্ছে একটা লোকের গায়ে একটা লোক গায়ে গায়ে সেটা আছে, এত ভিড় সেখানে। কি আছে এখানে? আল্লাহ রব্বুল আলামিন এর পাশেই একটা বাতি জ্বালিয়ে দিলেন। এই প্রতিষ্ঠান তো ঠিক মিলে যাচ্ছে না? চরম পর্যায়ের সেই অশ্লীলতা যেখানে, তারই পাশে উদ্দীপ্ত আলো এখানে সৃষ্টি হচ্ছে। এই জন্য খুব খুশি আমি, খুব আনন্দ। শর্ট কোর্সের বিষয়টা আগে ছিল না। একটু আল্লাহ যেটা করেন সেটা হয়তো আল্লাহ বিভিন্নভাবে সেটা উপাদান তৈরি করেন। জামিয়া সালাফিয়াতে যখন ফারাগাত অর্জন করি বেনারসে, ভারতের উত্তরপ্রদেশ বেনারসে, আমি হয়তো সর্বপ্রথম ছাত্র ছিলাম যে ফারাগাতের পরে কোন ছাত্রকে তারা শিক্ষক হিসাবে সেখানে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে মাওলানা শফিউর রহমান মুবারকপুরি, তিনি চেয়েছিলেন যে আব্দুর রাজ্জাক আমার প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু আমার একটাই ইচ্ছে ছিল আমি আমার জাতির জন্য সেবা করব। থাকিনি ওখানে। ভারতে এসে 16 বছর শিক্ষকতা করার পরে নওদাপাড়াতে আমন্ত্রণ পেলাম মেহমান হিসাবে, এখানে এলাম। এখানে আসার পরে কি জানি একটা বক্তব্য ছিল, কী যে বুঝলেন তারা, যা জানি না, তারা একেবারে অনার হয়ে গেলেন যে তোমাকে এখানে থাকতে হবে, আপনার এখানে থাকতে হবে, আমরা এখান থেকে আপনাকে যেতে দিব না। শেষ পর্যন্ত এখানে থেকে গেলাম। ইচ্ছে ছিল এখান থেকে চলে যাব, কিছুদিন খিদমাত করার পরে চলে গেছি। 80 সালে চলেও 94তে এসেছিলাম, তারপরে 4 বছর থাকার পর 98তে চলে গেছিলাম। তারপরে 2 বছর পর আবার সালাফি সাহেব কল করলেন যে আপনার এই অভাব আমরা পূরণ করতে পারছি না, আপনাকে আসতে হবে। তারপরে এসে গেছি। ইচ্ছে ছিল চলে যাওয়ার আবারও, কিন্তু আর যাওয়া হলো না। এখনও পর্যন্ত কোনো বাড়ি করিনি, জায়গা 2-1টা কিনেছি, কিন্তু এখনও বাসা ভাড়াতে থাকি, বাড়ি করিনি। এই দেশে যে খিদমাত, আল্লাহ আমাকে দেশের খিদমাত করতে নিয়ে এসেছে, আমি যে আমার জাতির সেবা করতে এসেছি, তো আল্লাহ এটা আমার মঞ্জুর করেছেন। তা এ দেশে আল্লাহর রহমতে অসংখ্য ছাত্র, যারা শুধু শিক্ষকই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। আমি যখন আসি তো বাংলাদেশে মাত্র কয়েকটা প্রতিষ্ঠান ছিল, টিপ টিপ করে চলছিল। এখন মাশাআল্লাহ সারা বাংলাদেশে আহলে হাদিসের কওমি প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে জাল তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এই আলো ছড়িয়ে পড়ছে। হয়তো অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা
বাংলাদেশ আহলাদিসকে সংখ্যালঘু রাখবেন না, হয়তো সংখ্যাগুরুতে পরিণত করবেন, এমন এক পর্যায়ে চলে আসছে। এবং কোরআন হাদিসের শিক্ষা আমি চেয়েছিলাম, বাল্য জীবন থেকে আমার একটা অন্য অনুভূতি ছিল। আমি যখন ছোট্ট ক্লাসে পড়ি তখন কিন্তু পড়ালেখার মিডিয়াম ছিল উর্দু। তার আগে মুঘলেরা 1000 বছর দেশে শাসন করাতে তখন অ্যারাবিককে রূপান্তর করেছিল, ভাষান্তর করেছিল ফার্সিতে। পরবর্তীতে সর্বপ্রথম ওই আরবিকে ভাষান্তর করা হলো উর্দুতে। আমাদের বাঙালিরা তখন উর্দু ভাষায় মানে দিনের জ্ঞান অর্জন করত। আহলে হাদিসদের বড় তেমন কোনো বেশি প্রতিষ্ঠান ছিল না, এরাকে হানাফি প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হতো। এমন দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়তে হতো, হানাফি সেজে পড়তে হতো। কোনো রকমভাবে যদি জেনে নাই এটা আহলে হাদিসের বাচ্চা, তো প্রতিষ্ঠানকে বের করে দেবে। এই অবস্থায় রং বদলিয়ে পড়ে তারা আমি আশ্চর্য হই। দীর্ঘদিন এই অবস্থায় পড়ার পরে তারা আকীদা বিশ্বাসকে কেমন করে ঠিক রেখেছে আমি চিন্তা করি। ভারতের কোনো আলেমকে আমি দেখিনি যে হানাফি প্রতিষ্ঠানে পড়ে হানাফি হয়ে গেছে, এটা আমার নজরে একটাও নাই। অথচ বড় বড় আলেম তখন হানাফি দেওবন্দ মাদ্রাসায় পড়ে বা লান্নাতুল উলামা রহমতে পড়ে আলেম হয়েছে। বাংলাদেশে দেখি যে আহলে হাদিস ছেলে হানাফি প্রতিষ্ঠানে গিয়ে হানাফি হয়ে গেছে। এটা বহু আছে, আমার কাস্টমে একজন আছে আহলে হাদিসের বাচ্চা, বংশ আহলে হাদিস, হানাফি প্রতিষ্ঠানে হানাফি হয়ে গেছে। কিন্তু এটা ভারতে আমি কোথাও দেখিনি যে কোনো আহলে হাদিসের বাচ্চা হানাফি প্রতিষ্ঠানে পড়ে হানাফি হয়ে গেছে। আমি কি দেখিনি, এখানে দেখছি। তো আল্লাহ তাআলার রহমতে আমাদের আহলে হাদিসেরা আর কোনো মুখাপেক্ষী নয়। এক সময় ছিল আহলে হাদিসরা কোরআন শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল, হাদিস শিক্ষার দিকে এগিয়ে থাকলো। কোরআনকে শুদ্ধভাবে লেখাপড়া করার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না তাদের আলাদাভাবে। হানাফিদের ছিল, আহলে হাদিসের ছিল না। এখন আহলে হাদিসের অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠছে, ঘরে ঘরে গড়ে উঠছে হেফজখানা। এক সময় ছিল মেয়েদের কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি ভারতে সর্বপ্রথম বাংলাতে আরবির উচ্চারণ কি হবে এই নিয়ে গবেষণা করে একটা কায়দা লিখেছিলাম। তখন আরবির উচ্চারণ করা হতো আলেফ বে তে সে জিম হেকে, যারা পুরাতন আছে তারা জানবেন। আর এখন বলে আলেফ বা তাসা জিম হা খা। এই আলেফ বা তাসা জিম হা খাই যে উচ্চারণ হবে, এটা সর্বপ্রথম আমি আবিষ্কার করেছিলাম। বহু মাদ্রাসা ঘুরিয়েছিলাম, সকল মাদ্রাসা প্রিন্সিপালের সাথে আলোচনা করি, ওই আলেফ বে তে সেই উচ্চারণ বলে। যখন তাকে দলিল দিয়ে আমি উপস্থাপন করি তখন সে সোজা হয়ে যায় যে না, এর সঠিক উচ্চারণ আলেফ বা তাসা হবে। ছন্দে ছন্দে কায়দাটা আমি লিখেছিলাম ভারতে। সর্বপ্রথম আমি আহলে হাদিস মাদ্রাসায় সর্বপ্রথম আহলে হাদিস মাদ্রাসায় সব হানাফি ফিকহকে উৎখাত করে সম্পূর্ণ আহলে হাদিস সিলেবাসে আমি পাঠদান শুরু করেছিলাম। আমি এর আগে কুদুরি, উসুলে শাসি, নুরুল আনোয়ার, আপনার শাবামল হেদায়া, ইত্যাদি গোটা সিলেবাসটাই হানাফি ফিকহতে পরিপূর্ণ। না আহলে হাদিসের কোনো আকীদার বই ছিল, না মাস্টার বই ছিল। আমি সর্বপ্রথম সব বইকে টেনে ফেলে দিয়ে কোরআনের বড় বড় তফসির, আকীদার বই, এই সম্পূর্ণ বইকে পরিপূর্ণ করেছিলাম। আরও একটা কাজ করেছিলাম, সর্বপ্রথম যে এই প্রতিষ্ঠান বাংলাকরণ হতে হবে। আমি বলতাম ছাত্র জীবনেই যে আমরা উর্দু ভাষা শিখবো কেন, আমাদের ভাষা বাঙালি, আমরা বাংলা ভাষা শিখবো। তা আমাকে ছাত্র শিক্ষক সবাই যোগ্যতা দুর্বোকা। আরবি লেখা হয় ডান দিক থেকে, উর্দু লেখা হয় ডান দিক থেকে, বাংলা লেখা হয় বাম দিক থেকে, আরবির অনুবাদকে বাংলাতে হয়, এই বলা হতো। সর্বপ্রথম আমি এই প্রতিষ্ঠানে মানে জেনারেল শিক্ষক রেখে আরবি বাংলা মানে বাংলা ইংরেজি অঙ্ক কোর্স চালু করি সর্বপ্রথম। কেন? আমরা বাঙালি, আমরা যে সরাসরি যদি কোরআন হাদিস থেকে বাংলা ভাষায় জ্ঞান অর্জন করি তো আমাদের জন্য সহজ হয়ে গেল না। আমি ফার্সি শিখবো, উর্দু শিখবো, আমাকে ফার্সি শিখতে হয়েছে। আমি ফার্সি ভাষায় একটা বই লিখেছিলাম ফার্সি থেকে উর্দু অনুবাদ করে। তো ফার্সি শিখতে হয়েছে, উর্দু শিখতে হয়েছে, তারপর বাংলা। আমার ছেলেরা যখন সরাসরি বাংলা ভাষায় যখন আরবি শিখবে তখন তার জ্ঞান বেশি অর্জন করতে পারবে না। যদিও সামর্থ্য থাকলে বিভিন্ন ভাষা শিখবে, এটা ভালো কথা, কিন্তু তার আরবিক শিক্ষাটা, কোরআন হাদিস শিক্ষাটা তো সহজ হতে হবে। মাশাআল্লাহ, যেটা
আমার চেষ্টা ছিল, স্বপ্নে ছিল, আল্লাহ তাআলা সেটা আমার বেঁচে থাকতে আমি এখন দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই জিনিসগুলো এগিয়ে যাচ্ছে। নাহু সারফে জানি যে হানাফিরা এগিয়েছিল, এটা হানাফি মাদ্রাসা আমাদের ছেলেরাকে পড়তে পাঠানো হয় যে হানাফি মাদ্রাসা না গেলে নাহু সারফ শিখতে পারবে না। মাশাআল্লাহ, আমাদের ভাইদের উদ্যোগে এখন এমন প্রতিষ্ঠান শিক্ষা হচ্ছে আর কোনো তাদের ওখানে যাওয়ার দরকার নাই। আমাদের ছেলেরা নাহু সারফের চূড়ান্ত শিক্ষা অর্জন করবে আমাদেরই প্রতিষ্ঠানে। আমাদের ছেলেরা কোরআনের উচ্চারণ, কোরআনের মুখস্থ হিফজ করেন আমাদের প্রতিষ্ঠানে করবে, কোরআন আমাদের প্রতিষ্ঠানে। এই বিষয়টি এখন অন্তত বাংলাদেশে, একদিন যদিও পশ্চিমবাংলার শিক্ষা দীক্ষা বাংলাদেশ থেকে অনেক উর্ধে ছিল, এখন কিন্তু বাংলাদেশের শিক্ষা দীক্ষা পশ্চিমবাংলা থেকে অনেক এগিয়েছে। আমি তো ভারত যাচ্ছি, দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ, এই বাংলাদেশি আমাদের বাংলাদেশের আদর্শ হবে, আদর্শ প্রতিষ্ঠান হবে সেখানে। তারই একটা অংশ হিসাবে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান থেকে করেছে। আমি খুব খুশি, আনন্দ, আল্লাহর কাছে দোয়া করি অত্যন্ত, আল্লাহ তুমি অত্যন্ত দ্রুত সময়ে এই প্রতিষ্ঠানটাকে উজ্জ্বল করো। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখতে পাই এই প্রতিষ্ঠানটা দাওরা পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং এখান থেকে যোগ্য যোগ্য আলেম, তোমার দিনের দায়ী বের হবে। এখনও আমাদের দিনের মধ্যে দিনকে বোঝার ক্ষেত্রে এখনও ত্রুটি আছে, মানে যে ত্রুটিটা চলে আসছে সেটা সম্পূর্ণ পরিষ্কার এখনও হয়নি, এখনও পরিষ্কার হয়নি। মৌলিক দিনের বিষয়গুলো এই জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ যে অন্ধকারটা আছে, যে ঘাটতিটা আছে সেটা আল্লাহ পূরণ করে দেবেন। আমরা দিনকে পরিপূর্ণ মাত্রায় বুঝতে পারবো, যাতে দাজ্জালের খপ্পরে আমরা না পড়ি। দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে না পাপাচার দিয়ে, দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে ধর্ম দিয়ে। দাজ্জালের হাতে জান্নাত থাকবে, জান্নাতে কে যাবে? খারাপ মানুষ, ভালো মানুষ। দাজ্জালের হাতে জাহান্নাম থাকবে, দাজ্জালের খপ্পরে মানুষ পড়বে। সুতরাং দিন দিয়েই দিনকে ধ্বংস করা হবে, ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা হবে। এটাই হলো দাজ্জালের কাজ, যেটা বর্তমানে পুরোদমে চলছে। এর মোকাবেলা করে তো আহলে হাদিসরাই করবে, এর মোকাবেলা করে আহলে হাদিস ওলামারা এর মোকাবেলা করবে, আর কারই এই মোকাবেলা করার কোনো সামর্থ্য নেই, শক্তি নেই। সুতরাং আমি আশা করব এই প্রতিষ্ঠান আল্লাহ যেন অত্যন্ত দ্রুত সময়ে সুন্দরভাবে লেখাপড়ার মান উন্নতভাবে বজায় রেখে এখান থেকে দ্বীনি আলেম, বড় বড় আলেম তৈরি হতে পারে। এই আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি সেভাবে গ্রহণ করো। এই কথা বলে আমার আলোচনা শেষ করলাম।